ওইটা কত রাখবো? প্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা বড় সাইজের বোয়াল রান্না করব। দেখেন বলটা ঝুড়িটা সমান প্রায় 4.5 কেজি ওজন বলটা। এই বলটা আমরা কিনে নিলাম। বলটার পার কেজি হলো 1050 টাকা। বলটা আমরা কিনে নিলাম। বলটা আমরা রান্না করব। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, আমরা এটা থেকে 3 পিস বল আজকে রান্না করব। প্রথমে হলুদ দেওয়া হলো, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে আমরা এখন মাছ তিনটিকে ভালো মতো মাখিয়ে নেব মশলাগুলো, যাতে একবারে মাছের ভিতরেও ঢুকে। সুন্দর করে মশলাগুলো আমরা প্রথমে মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো, মাখিয়ে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। এখন আমরা আগে ভেজে নিব, তেলে ভেজে নিব। সরিষার তেল গরম হয়ে গেছে, আমরা সরষের তেল দিয়ে আমরা ভেজে নিব। এখন আমরা মাছ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমাদের দেশ থেকে অনেক মাছ আস্তে আস্তে কমে যাচ্ছে, যেমন এই বোয়াল মাছটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আর বেশি একটা পাওয়া যায় না, ভবিষ্যৎ দু এক জায়গায় পাওয়া যায় বোয়াল মাছ। এখন অধিকাংশ মাছ চাষাবাদ করা হয় হাইব্রিড করে, তাই আমাদের দেশি মাছ পুরাই বিলুপ্তর পথে এখন। যাই হোক, আমরা আজকে আপনাদের সে একটা বোয়াল মাছের রেসিপি দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, আমরা এখন নামিয়ে ফেলছি। বন্ধুরা দেখেন, আমাদের 3টা মাছ, কত বড় বড় সাইজ, অনেক সুন্দর দেখাচ্ছে মাছ কয়টা। 3 পিস মাছ আমরা আজকে রান্না করব। এখন আমরা মশলাগুলো বেটে নিচ্ছি। প্রথমে জিরা, একে একে আমরা সব মশলা বেটে নেব, পাটায় বেটে নিচ্ছি। বন্ধুরা, কষ্ট হলেও আমরা পাটায় বেটে নিচ্ছি আর কি। এখন আদা বাটা হচ্ছে, আদা বেটে নিচ্ছি। আদাও বাটা হয়ে গেছে। এখন রসুনও বাটা হচ্ছে, রসুন বাটা হয়ে গেছে। বন্ধুরা, এখন পেঁয়াজ, যে মশলা আমরা দিয়ে রান্না করব বোয়াল মাছটা, সে মশলাগুলো। এখন আবার সরিষার তেল দেওয়া হলো মশলাগুলো কষানোর জন্য। প্রথমে পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। এখন আমরা আদা আর জিরা এই দুটো দিয়ে দিচ্ছি, আদা জিরা পেঁয়াজের সাথে। এখন আমাদের আর যে মশলা আছে, সেই ধনে বাটা, তারপরে গরম মশলা বাটা, আর এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, যা যা আছে আমরা সব মশলা দিয়ে দিলাম। এখন আমরা একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষানোর জন্য। মশলাটা কষানো হচ্ছে। এখন আমরা কিছু টমেটো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন টমেটোর সিজন, এই জন্য আমরা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে আমাদের বোয়াল মাছের ঝোলটা অনেক মজা হবে। এই যে আমার আব্বাজান রোনাল আছে তার মার কোলে। আমরা ধনেপাতাও দেব, ধনেপাতা রেডি আছে, সরিষার তেল, এই জন্য আমরা ধনেপাতা শেষের দিকে দেবো। আমরা মশলাটাকে ভালো মতো কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমরা ঝোল দিব। এই যে আমার বাবা এখানে আছে, রান্নার কাছে চলে আসছে। এখন আমরা পানি দিয়ে দিলাম, প্রয়োজন অনুযায়ী যতটুকু ঝোল দিব সেটুকু দিয়ে দিলাম পানি। এখন একটু আগুনটা বাড়াই দিতে হবে। বাড়াই দেওয়ার পরে যে একটু উতরাবে, তখন আমরা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে দিচ্ছি।
এখন হালকা একটু নাড়াচাড়া করব, বেশি জোরে নাড়াচাড়া দিলে ভেঙে যাবে, বড় সাইজের মাছ তো। এখন আমরা ঢেকে দিব, কিছুক্ষণের জন্য ঢেকে দিব 10-15 মিনিট, 10-15 মিনিট না, 5-6 মিনিট আর কি। এখন আবার উঠালাম, উঠিয়ে আমরা আবার সেই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা বোয়াল মাছ কিনে আমাদের মতো রান্না বান্না করে তারপরে আমাদের জানাবেন কেমন হয়। আমরা যেভাবে রান্নাম এভাবে রান্না করে দেখেন, খেয়ে একবার, অনেক মজা হবে। এখন আমরা ধনে পাতা, সবজি কাটা কেচি দিয়ে আমরা ধনে পাতা কুচি কুচি করে দিচ্ছি, কারণ আমাদের হয়ে গেছে প্রায় রান্না শেষের দিকে, লাস্ট ফিনিশিং। এখন আমরা ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতাটা লাস্টে ভালো হয় দিলে। এখন আমি ফেলছি, কারণ ধনে পাতার গন্ধটা তখন একবারে তরতাজা থাকে, এই জন্য আমরা ধনে পাতাটা লাস্টের দিকে দিয়ে দেবো, তাহলে ভালো হবে আর কি। দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, হয়ে গেছে আমাদের রান্না।